ক্যারিয়ারে ক্লান্তির লগ্নে যে চলে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো সেটি বলার অপেক্ষাই রাখে না। ২০২৩ সালে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন। শুরুতে বিষয়টি বিস্ময় জাগালেও তার দেখাদেখি কারিম বেনজেমা, সাদিও মানে এবং নেইমার জুনিয়ররাও এখন খেলছেন প্রো লিগে। চলতি বছরই শেষ হবে আল নাসরের সঙ্গে CR7-এর চুক্তির মেয়াদ। আর মেয়াদ শেষ হওয়ার আগেই আল নাসর চোখ কপালে ওঠার মতো অফার দিয়েছে পর্তুগিজ এই তারকাকে। ২ বছর আগে ট্রান্সফার মার্কেটে তোলপাড় তুলে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। ২০২৫ সালে এসে আরও একবার দলবদলের বাজার এলোমেলো হয়ে ওঠার উপক্রম হতে যাচ্ছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী CR7-কে নতুন করে আল নাসর বছরে পারিশ্রমিক ১৮৩ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে। বাংলাদেশি মুদ্রামান অনুযায়ী সেটি দাঁড়ায় প্রায় ২,২৯৫ কোটি টাকা। সেই মোতাবেক সৌদি ক্লাব থেকে দৈনিক ৫.৫ লাখ ইউরো বা ৬,৯০,০০,০০০ টাকা পাবেন পর্তুগিজি তারকা। সপ্তাহের হিসাবে তার মূল্য ৩.৮ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় ৪৮ কোটি টাকা। আর মাসের হিসাবে ১৫ মিলিয়ন ইউরো বা ১৮৮ কোটি টাকা। এর আগে ২০২৫ সাল পর্যন্ত করা চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমের জন্য রোনালদোর পারিশ্রমিক ধরা হয়েছিল রেকর্ড ২০ কোটি ইউরো করে, যা বেতনের দিক থেকে শীর্ষস্থানে তুলে দিয়েছিল রোনালদোকে। এবার বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলের রেকর্ডটিও আরও পাকাপোক্ত করতে যাচ্ছেন তিনি। যদিও এবার বোনাস কত বাড়ছে সেটা প্রকাশ করা হয়নি, তবে জানা গিয়েছে নতুন চুক্তির বিষয়টি শীঘ্রই দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্পাদিত হবে। বার্ষিক বোনাসের পাশাপাশি ক্লাবের মালিকানার ৫% নাকি দেয়ার প্রস্তাব করা হয়েছে রোনালদোকে। বোঝাই যাচ্ছে পর্তুগিজি তারকাকে ধরে রাখতে আল নাসর কতটা মরিয়া। সম্প্রতি ক্লাবটির পরিচালনা পর্ষদেও এসেছে পরিবর্তন। নতুন করে নির্বাহী এবং সভাপতি নিয়োগেও নাকি রোনালদোর ইচ্ছার বিষয়টিকে জোর দেয়া হয়েছে। আল নাসরে তার অবদান এবং আবেগকে অনেক বেশি গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে। এছাড়া এর পেছনে আরও একটি কারণ রয়েছে, সেটি হলো আল নাসরকে আরও শক্তিশালী ক্লাবে পরিণত করা। ভালো ফুটবলার দলে ভিড়িয়ে টুর্নামেন্টে সাফল্য এবং রাজস্ব বাড়াতেও চালিকা শক্তি হিসেবে কাজ করছেন CR7। বেশ কয়েকবার শিরোপার কাছাকাছি গিয়েও হারতে হয়েছে আল হিলালের কাছে। তাদেরকে টেক্কা দেয় এখন বড় লক্ষ্য আল নাসরের। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।